সদ্য প্রয়াত আয়াতুল্লাহ খামেনির পুত্র মোস্তাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হয়েছে বলে দাবি করেছে লন্ডন থেকে পরিচালিত টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল। তারা বলছে, ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল মোস্তাবাকেই নেতা নির্বাচন করেছে। তবে চলমান যুদ্ধের কারণে নতুন নেতা নিরাপত্তার প্রশ্নে এ বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করে না ইরান সরকার। ইরানের বিশেষ বাহিনী IRGC ও ইরানের গোয়েন্দা বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে খামেনি পুত্র মোস্তাবার। এদিকে আল জাজিরা বলছে, সর্বোচ্চ নেতার তালিকায় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানির নামও রয়েছে। তবে সরকারের আনুষ্ঠানিক কোনো পদে না থাকলেও রাজনীতিতে ব্যাপক প্রভাব রয়েছে খামেনির পুত্র মোস্তাবা খামেনির। ৭০ সালের ৮ সেপ্টেম্বর ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র মাশহাদে জন্মগ্রহণ করেন মোস্তফা খামেনি। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে যোগ দেন IRGC-তে। ৮০ দশকে ইরাক-ইরান যুদ্ধের শেষ পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। যুদ্ধের পর সামরিক কার্যক্রম থেকে সরে গিয়ে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন মোস্তফা। ৯০-এর দশকের শেষ দিকে তিনি কোমের হাউজায় শিয়া ইসলামের প্রখ্যাত রক্ষণশীল আলেমদের অধীনে পড়াশোনা করেন। পরে সেখানে শিক্ষকতাও করেন। অর্জন করেন ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধি। একবিংশ শতাব্দীর শুরুতে IRGC-র পাশাপাশি ইরানের শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গেও তার যোগাযোগ গড়ে ওঠে। সর্বোচ্চ নেতার কার্যালয়ে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের সাথে গড়ে তোলেন ব্যক্তিগত নেটওয়ার্ক, যা তাকে তার বাবা খামেনির পক্ষে এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করে। ২০০৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর মোস্তফা খামেনির প্রতি আগ্রহী হয়ে ওঠেন ইরানি জনগণ। সেই নির্বাচনে অচেনা রক্ষণশীল প্রার্থী মাহমুদ আহমাদিনেজাদ হয়ে ওঠেন শক্ত প্রতিদ্বন্দ্বী, যার অন্তরালে ভূমিকা ছিল মোস্তাবার। ধীরে ধীরে পিতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হন তিনি। তবে ২০২২ সালের সরকার বিরোধী বিক্ষোভের পর সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে ওঠে। ইরানের রাজনীতিতে এত প্রভাব থাকলেও বাবা খামেনির সরকারে মোস্তাবার আনুষ্ঠানিক কোনো পদ নেই। জনসমক্ষেও আসেন খুব কম। বর্তমানে তার কার্যক্রম সম্পর্কেও বেশি কিছু জানা যায় না। ইফফাত খন্দকার, স্টার নিউজ।